হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে ওয়েট গ্র্যানুলেশন সিরিজের এটাই লাস্ট ভিডিও হবে এবং ভিডিওটি লং হবে, তাই রিকোয়েস্ট করব যারা ভিডিও প্রথম দেখছো বা নিউ কমার্স আছো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ওয়েট গ্র্যানুলেশন একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তো সেই প্রেক্ষিতে এই ভিডিওটা আগে করা। সো আজকে ভিডিওটি ওয়েট গ্র্যানুলেশন কীভাবে টোটাল অর্থাৎ ইন্ট্রোডাকশান, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ইভেন এটার যে প্রসেস আছে সেই সম্পূর্ণটা নিয়ে আলোচনা করব এবং সবশেষে থাকবে হুইচ গ্র্যানুলেশন মেথড ইজ বেস্ট। ওকে, আমরা জানি গ্র্যানুলেশন মেথড তিনটা, একটা হচ্ছে ড্রাই গ্র্যানুলেশন, ডিরেক্ট গ্র্যানুলেশন এবং থার্ডটা হচ্ছে ওয়েট গ্র্যানুলেশন। এই তিনটা প্রসেসের মধ্যে কোন প্রসেসটা বেস্ট বা কোনটা সবচেয়ে ভালো সেই বিষয়টা নিয়ে হালকা আলোচনা করব বা এক্সপ্লেন করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। ফার্স্টেই হচ্ছে ইন্ট্রোডাকশন method in which the powder particles mix can be done by the use of granulating fluid. Viewers, what is granulating fluid? আমরা জানি যে ডোজেস ফর্ম অর্থাৎ যখন আমরা ট্যাবলেট তৈরি করতে যাব অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট বা এপিআইয়ের সাথে কিছু অ্যাডিটিভস থাকে, দ্যাট মিন এক্সিপিয়েন্ট। ওকে, এক্সিপিয়েন্টের কাজ হলো এই অ্যাডিটিভস এপিআইটাকে ডোজেস ফর্মে রূপ দিতে সাহায্য করা বা ডোজেস ফর্মে ফিনিশড প্রোডাক্টে পরিণত হতে হেল্প করে। সো নাও পয়েন্ট ইজ, আমরা জানি যে এপিআই অন্যান্য যে পাউডার পার্টিকেলগুলো থাকে অর্থাৎ এক্সিপিয়েন্টগুলো থাকে এগুলো সব সলিড ডোজেস ফর্মে কি হয় যে এগুলো সব সলিড ফর্মে থাকে অর্থাৎ পাউডার ফর্মে থাকে। নাও এই পাউডার ফর্মে যখন থাকবে এদের মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টের নাম হচ্ছে বাইন্ডার। ওকে, আমি এক্সিপিয়েন্টের উপরও ভিডিও করেছি, সব কিছুর লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে থাকবে। যতগুলো আমি গ্র্যানুলেশন ট্যাবলেট রিলেটেড যত ভিডিও করেছি কাইন্ডলি সবগুলো একটু দেখে নেবেন, তাহলে এগুলো ক্লিয়ার হবে। এত ডিটেলস সবসময় বলা সম্ভব হয় না। সো বাইন্ডার যে এক্সিপিয়েন্টটা থাকে, বাইন্ডারের কাজ হচ্ছে অ্যাডিসিভ অর্থাৎ পার্টিকেলসগুলো পাউডার পার্টিকেলসগুলোকে একত্রিত করে একটা গ্র্যানুয়েলসে রূপ দেওয়া, যে গ্র্যানুয়েল থেকে আমরা ট্যাবলেটটা তৈরি করব। দিস ইজ দ্য মেইন প্রসেস। ওকে, সো নাও গোস নেক্সট স্টেপ কি, বাইন্ডারটা কি হয় ড্রাই গ্র্যানুলেশন আর ডিরেক্ট গ্র্যানুলেশনের ক্ষেত্রে বাইন্ডারটা পাউডার ফর্মেই ইউজ করা হয় অর্থাৎ কোনো লিকুইড ইউজ করা হয় না। কিন্তু ওয়েট গ্র্যানুলেশনে কি হয়, এই বাইন্ডারটাকে একটা লিকুইডের সাথে মিক্সড করা হয় অর্থাৎ বাইন্ডার প্লাস লিকুইড ইজ ইকুয়াল টু বাইন্ডার সলিউশন। ঠিক আছে, এইটাই হচ্ছে ওয়েট গ্র্যানুলেশনের মেইন ডিফারেন্স দেন ডিরেক্ট অ্যান্ড ড্রাই গ্র্যানুলেশন। এবং এটাই হচ্ছে প্রসেস, এখানে লিকুইড বা সলভেন্ট ইউজ করা হয়, পাউডার পার্টিকেলের সাথে সলভেন্ট ইউজ করা হয় মেইনলি বাইন্ডারের সাথে। এটাকেই বলা হচ্ছে গ্র্যানুলেটিং ফ্লুইড। নাও আর গ্র্যানুলেটিং ফ্লুইডের মাধ্যমে যে টেকনিকটা করা হয় সেটাকে বলা হয় ওয়েট গ্র্যানুলেশন। নাও দ্য ফ্লুইড কন্টেন্স এ সলভেন্ট হুইচ মাস্ট বি ভোলাটাইল সো দ্যাট ইট ক্যান বি রিমুভড বাই ড্রাইং অ্যান্ড বি নন টক্সিক। নাও পয়েন্ট ইজ দ্যাট বাইন্ডারের সাথে আমি যে সলভেন্টটা অ্যাড করছি সে সলভেন্টটা যেন ভোলাটাইল হয়। ভোলাটাইল হচ্ছে এমন ধরনের লিকুইড যেটাকে মানে তাপ দিলে বা হাই টেম্পারেচারে রাখলে সেটা কি হয়ে যায়, উড়ে যায় বা বাষ্পীয় হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ভোলাটাইল এলিমেন্ট। ওকে, সো আমি যে সলভেন্টটা ইউজ করব সেটা যেন মাস্ট বি ভোলাটাইল ইন নেচার হয় অর্থাৎ টেম্পারেচারে রাখলে সেটা যেন উবে যায় বা গ্যাসে পরিণত হতে পারে এমন একটা সলভেন্ট আমরা চুজ করব, যার ফলে কি হবে এটা রিমুভড করা যাবে ড্রাই করে এবং এটা অবশ্যই নন টক্সিক হতে হবে, কারণ বাইন্ডার সলিউশনটা ডিরেক্টলি এপিআই এবং এক্সিপিয়েন্টের সাথে অ্যাটাচ হচ্ছে। মাস্ট বি এটা নন টক্সিক হতে হবে, মাস্ট বি এটা যেন এপিআইয়ের সাথে কোনো ইন্টারাকশান না করে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। নাও গোস ফর দ্য সলভেন্ট কন্টেনিং এ the solvent containing a dissolved adhesive which is used to ensure particle adhesion once the granule is dry. That mean এই সলভেন্টের মধ্যে কিছু অ্যাডিসিভ এলিমেন্ট থাকে অর্থাৎ বাইন্ডারের মধ্যে কিছু অ্যাডিসিভ এলিমেন্ট থাকে, তার কাজ হচ্ছে অ্যাডিসিভ বলতে পাউডার পার্টিকেলসগুলোকে একত্রিত করে একটা পার্টিকেল বন্ড তৈরি করে গ্র্যানুয়েলসে
রূপ দেওয়া। দিস ইজ কল্ড ওয়েট গ্র্যানুলেশন। সবসময় মনে রাখতে হবে ওয়েট গ্র্যানুলেশনে আমরা লিকুইড ইউজ করছি। ড্রাই এবং ডিরেক্টের উপর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, সেটার লিঙ্কও আমি দিয়ে দিব, দেখে নেবে। নাও নেক্সট পয়েন্ট, typical liquids include water, ethanol, isopropanol, either alone or on in combination ইউজ করা হয়ে থাকে টিপিক্যাল লিকুইডস। দ্যাট মিন এই যে বাইন্ডারটা যে সলভেন্টের সাথে আমি অ্যাড করব, সেই সলভেন্টটা কি হতে পারে, ওয়াটার হতে পারে, ইথানল হতে পারে, আইসোপ্রোপানল হতে পারে, যে কোনো এই টাইপের সলভেন্ট নিয়ে কি করা হয়, যেগুলো ভোলাটাইল ইন নেচার, এই সলভেন্ট নিয়ে বাইন্ডার সলিউশনটাকে মিক্সড করা হয়। তো যদি আমি ইন কেস অফ ওয়াটার, দ্যাট মিন আমি যদি ওয়াটার ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমি কি অ্যাডভান্টেজ পাবো? ইট ইজ নন flammable, which means that expensive safety precaution not be taken. Water is commonly used for economical reasons. That mean ওয়াটারের ক্ষেত্রে কি হচ্ছে, এটা ইকোনমিক প্রসেস, ওয়াটারটা সহজলভ্য, পাওয়াটা অনেক ইজি, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এই ওয়াটার যদি আমি বাইন্ডার সলিউশনের সাথে বা বাইন্ডারের সাথে অ্যাড করি, সেখানে আমাকে কোনো এক্সট্রা এক্সপেন্সিভ প্রিকশন নিতে হচ্ছে না। ওয়াটার খুবই সিম্পল একটা সলভেন্ট এবং এটা সহজলভ্য, সো এটার জন্য আমাকে স্পেশাল কোনো প্রিকশন নিতে হচ্ছে না, যেটা কিনা আইসোপ্রোপানল বা ইথানল এই ধরনের এলিমেন্টের ক্ষেত্রে নিতে হতে পারে। সো বেশিরভাগ ক্ষেত্রে ওয়াটারটাই ইউজ করা হয়। নাও ডিসঅ্যাডভান্টেজটা কি? ওয়াটার ইউজ করলে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, বা ওয়াটারের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, যেমন ইট অ্যাডভার্সলি অ্যাফেক্ট ড্রাগ স্টেবিলিটি, কজিং ড্রাগ হাইড্রোলাইসিস। ইট নিডস এ লঙ্গার ড্রাইং টাইম দেন ডু অর্গানিক সলভেন্টস, দ্যাট ইনক্রিজেস দ্য লেন্থ অফ দ্য প্রসেস অ্যান্ড এগেইন মে অ্যাফেক্ট স্টেবিলিটি বিকজ অফ দ্য এক্সটেন্ডেড এক্সপোজার টু হিট। দ্যাট মিন ভিউয়ার্স, আমি যে ওয়াটারটা নিচ্ছি, এটা যেমন কিছু অ্যাডভান্টেজ আছে, এর আবার কিছু ডিসঅ্যাডভান্টেজটাও আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? এটা ড্রাগ হাইড্রোলাইসিসে হেল্প করে। ওকে, আমরা জানি স্ট্যাবিলিটি টেস্ট বলে একটা পয়েন্ট থাকে প্রোডাকশানে, যে ড্রাগ স্ট্যাবিলিটি যেটাকে বলা হয়, সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব, এটা নিয়ে ডিটেলসে এখন যাচ্ছি না। সো ওয়াটারের মধ্যে কি হয়, ওয়াটারের হাইড্রোলাইসিস টেন্ডেন্সি আছে। সো আমি যদি ওয়াটার ইউজ করি, সেক্ষেত্রে সেই ড্রাগটার স্ট্যাবিলিটিতে কিছুটা 19-20 হতে পারে, ড্রাগটা হাইড্রোলাইসিস হয়ে যেতে পারে। এই কথাটাই এখানে বলা হচ্ছে। ইভেন আরও একটা হচ্ছে যে অনেক সময় ওয়াটার বেশি পড়ে গেলে সেটা ড্রাই করতে টাইম বেশি লাগতে পারে, ড্রাইং টাইম বেড়ে যেতে পারে। আর ড্রাইং টাইম বেড়ে গেলে কি হয়, যে ট্যাবলেটটা ভেঙে যেতে পারে, গ্র্যানুলসগুলো শক্ত হয়ে যেতে পারে, এরকম আরও অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং ওয়াটার। নাও এখানে একটা পয়েন্ট বলা হচ্ছে যে বিশেষ করে যে সকল ড্রাগ ময়েশ্চার সেন্সিটিভ বা হিট সেন্সিটিভ, সেই সব ক্ষেত্রে, বিশেষ করে যে সকল ড্রাগ ময়েশ্চার সেন্সিটিভ, তাদের ক্ষেত্রে যদি আমি বাইন্ডার সলিউশন ওয়াটার নিই, সেক্ষেত্রে সেটা কিন্তু আরও বেশি ক্ষতিকর হবে। কারণ ময়েশ্চার সেন্সিটিভ ড্রাগ, দ্যাট মিন যে তাদের ময়েশ্চার, কিছু ড্রাগ থাকে অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চার গেইন করার চেষ্টা করে, আবার কিছু ড্রাগ থাকে যে তাদের ওয়াটারের প্রেজেন্সে হাইড্রোলাইসিস হয়ে যেতে পারে। এই যে এই সমস্যাগুলো, এই সব ক্ষেত্রে ওয়াটার ইউজ করলে এই প্রবলেমগুলো দেখা দিতে পারে, এই পয়েন্টটা বলা হচ্ছে। আর এখানে যেটা হলো যে সকল ওয়াটার সেন্সিটিভ ড্রাগ আছে, তাদের ক্ষেত্রে আমরা কি করি, অর্গানিক সলভেন্ট ইউজ করি, নর্মাল ওয়াটার ইউজ করি না। সবসময় মনে রাখতে হবে ওয়াটার সেন্সিটিভ ড্রাগের ক্ষেত্রে আমরা অর্গানিক সলভেন্ট ইউজ করব। Now goes for advantage of weight granulation. ওয়েট গ্র্যানুলেশনের অ্যাডভান্টেজটা কি? ফার্স্টে হচ্ছে রোবোস্ট প্রসেস, মানে শক্ত প্রসেস। নাও সুইটেবল ফর মোস্ট কম্পাউন্ডস, মানে এটা ম্যাক্সিমাম কম্পাউন্ডকেই গ্র্যানুয়েলস তৈরি করা সহজ হয় এই ওয়েতে। সুইটেবল ফর মোস্ট কম্পাউন্ডস, ইম্পার্টস ফ্লোয়াবিলিটি টু এ ফর্মুলেশন, ফ্লোয়াবিলিটিটা ভালো পাওয়া যায়। বাইন্ডস এপিআই উইথ এক্সিপিয়েন্ট, দাস রিডিউসিং সেগ্রিগেশন পটেনশিয়াল। দ্যাট মিন যে বাইন্ডার সলিউশনটা, যেহেতু মানে বাইন্ডার পাউডারটাকে আমরা ফ্লুইড আকারে ইউজ করছি দেখে, এপিআইয়ের সাথে এদের বন্ডিংটা খুব সুন্দরভাবে ফর্ম করে, যার জন্য সেগ্রিগেশন, অর্থাৎ যে বড় লাম্পস তৈরি হওয়া, যেটা কিনা ড্রাই গ্র্যানুলেশনের ক্ষেত্রে হতে পারে, সেই বা স্লাগ তৈরি হওয়া, এই প্রবলেমগুলো থেকে কি করা যায়, এই প্রবলেমগুলো অ্যাভয়েড করা যায়।
Now, ডিসঅ্যাডভান্টেজ ইজ এক্সপেন্সিভ, অর্থাৎ এটা খুবই এক্সপেন্সিভ একটা প্রসেস। টাইম অ্যান্ড এনার্জি কনজিউমিং, অর্থাৎ এটা খুবই অনেক প্রসেস আছে, অনেক স্টেপস আছে, আমি যখন পরবর্তী স্লাইডে যাব তখন বুঝতে পারবে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে টাইম অ্যান্ড এনার্জি কনজিউমিং প্রসেস। স্ট্যাবিলিটি ইস্যু ফর ময়েশ্চার সেন্সিটিভ অ্যান্ড থার্মোলেবাইল এপিআই উইথ অ্যাকুয়াস গ্র্যানুলেশন। ময়েশ্চার সেন্সিটিভ ড্রাগগুলোকে ওয়েট গ্র্যানুলেশনের মাধ্যমে তৈরি করা যায় না, ডিউ টু যেহেতু আমরা সলভেন্ট তৈরি ইউজ করছি, বেশিরভাগ ক্ষেত্রে ওয়াটারটাই ইউজ করা হয়ে থাকে, আর ওয়াটারে ময়েশ্চার সেন্সিটিভ ড্রাগের ক্ষেত্রে হাইড্রোলাইসিসের টেন্ডেন্সিটা বেশি থাকে ওয়াটার ইউজ করলে। এই জন্য এই টাইপ ড্রাগগুলোকে আমরা ওয়েট গ্র্যানুলেশনের মাধ্যমে তৈরি করতে পারবো না। এই সব ওয়াটার হিট সেন্সিটিভ, থার্মোলেবাইল ড্রাগ বা ময়েশ্চার সেন্সিটিভ এই ড্রাগগুলোকে আমাদের ড্রাই গ্র্যানুলেশন বা ডিরেক্ট কম্প্রেশনের মাধ্যমে তৈরি করতে হবে। নাও গোস ফর প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে ফার্স্টেই যেটা হলো স্টেপস ইনভলভ ইন ওয়েট গ্র্যানুলেশন মেথড। ওকে, ওয়েট গ্র্যানুলেশনে আমাদের কি কি স্টেপস ইনভলভ করতে হয় সেটা হলো, ফার্স্ট স্টেপ হচ্ছে মিলিং অফ দ্য ড্রাগ অ্যান্ড এক্সিপিয়েন্টস। ওকে, মিলিং অফ দ্য ড্রাগ অ্যান্ড এক্সিপিয়েন্টস, মিলিং বলতে কিন্তু সাইজিং বা সাইজ রিডিউসারকে বোঝানো হয়। আমি এখানে আরও একটা পয়েন্ট বলছি, ড্রাই গ্র্যানুলেশনে আমি কখনো বলেছিলাম মিলিং মিন্স কাটিং। ভিউয়ার্স, সাইজ রিডাকশানের যে স্টেপগুলো আছে, সাইজ রিডাকশানে কিন্তু কাটিং, ইম্প্যাক্ট, তারপরে হচ্ছে আরও অনেক স্টেপের মাধ্যমে সাইজ রিডিউস করা হয়ে থাকে। তো সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব। আর মিলিং মিন্স অ্যাপ্রোপ্রিয়েটলি বলা যায় সাইজ রিডিউসার কি আমরা জানি, পাউডার পার্টিকেলসগুলো যখন একসাথে মিক্সড করা হয়, ব্লেন্ড করা হয়, তখন কি হয়, একে অন্যের সাথে তারা বন্ড তৈরি করতে পারে, পার্টিকেল সাইজগুলো বড় হয়ে যেতে পারে বা লাম্পস তৈরি হতে পারে। লাম্পস বলতে একসাথে অনেকগুলো পাউডার পার্টিকেল একত্রিত হয়ে বড় পার্টিকেল সাইজ বা বলের মতন তৈরি করা, এটাকে বলা হচ্ছে লাম্পস। সো এই যে বড় লাম্পস তৈরি হতে পারে, এগুলোকে কি করা হয়, ভেঙে দেওয়া হয়, অর্থাৎ সাইজ রিডিউস করা হয়, যেটা হচ্ছে মিলিং ইকুইপমেন্টের মাধ্যমে করা হয়ে থাকে। এটার মেইন রিজন ইজ ডান টু অবটেন হোমোজেনিসিটি ইন দ্য ফাইন গ্র্যানুলেশন। যেহেতু আমি গ্র্যানুয়েলস করব, আর গ্র্যানুয়েলসে ফাইন পাউডারের একটা বিশাল বড় ভূমিকা আছে, যত বেশি পাউডার ফাইন পার্টিকেলস হবে তত বেশি ভালো গ্র্যানুয়েলস তৈরি হবে। সো সেই ক্ষেত্রে হোমোজেনিসিটি পাওয়ার জন্য অবশ্যই আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে ট্যাবলেট তৈরি করব, এপিআই বা এক্সিপিয়েন্ট, সেগুলোকে আগে মিলিং করে নিব, অর্থাৎ সাইজিং করে নিব। ওকে, দেন চলে যাচ্ছি ওয়েকিং শুড বি ডান ইন ক্লিন এরিয়া উইথ প্রভিশন অফ এয়ার ফ্লো সিস্টেম। ভিউয়ার্স, ওয়েকিং মিন্স আমি যে ট্যাবলেটটা তৈরি করছি সেখানে এপিআই, এক্সিপিয়েন্ট সবগুলো নির্দিষ্ট অ্যামাউন্টে আমি ওয়েট ব্যালেন্সের সাহায্যে ওয়েট করে নেব, এটাকে বোঝানো হচ্ছে। এবং যখন আমি ওয়েট করব তখন অবশ্যই সেখানে এয়ার ফ্লো সিস্টেম যেটা থাকে সেটা যেন পারফেক্টলি থাকে, অলরাইট, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। এমন একটি এরিয়াতে আমি ওয়েকিং করব। নাও পয়েন্ট ইজ দ্যাট এয়ার ফ্লো সিস্টেম কেন আমি উল্লেখ করলাম? এয়ার ফ্লো সিস্টেম আমি এই জন্যই উল্লেখ করলাম, ডিউ টু ইন দ্য ওয়েকিং এরিয়া অল দ্য ইনগ্রিডিয়েন্টস নট বি ব্রথ অ্যাট এ টাইম টু অ্যাভয়েড ক্রস কন্টামিনেশন। ভিউয়ার্স, ক্রস কন্টামিনেশন সম্পর্কে কিন্তু আমরা সবাই খুব ভালো করে জানি। যেহেতু এখানে কি হয়, প্রোডাকশন এরিয়াতে এপিআইয়ের সাথে বিভিন্ন ধরনের এক্সিপিয়েন্ট অ্যাড করা হয়ে থাকে, তো সেখানে আর এগুলো সব ফাইন পাউডার পার্টিকেলসে থাকে, এগুলো এয়ারের মাধ্যমে কি হয়, কন্টামিনেট হয়ে যেতে পারে বা উড়ে যেতে পারে। এয়ার পাস করতে থাকে, সেখানে এয়ারের প্রেজেন্সে কন্টামিনেশন হতে পারে, হয়তো বা একটা পাউডারের সাথে আর একটা পাউডার ম্যাচ হয়ে যেতে পারে, যদিও এটা হয় না নর্মালি, বা এই জন্যই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি এয়ার ফ্লো সিস্টেম ফলো করা হয়ে থাকে প্রতিটা ইন্ডাস্ট্রিতে। এয়ার ফ্লো সিস্টেমের উপরও আমার ভিডিও আছে, অবশ্যই সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। সো নাও পয়েন্ট ইজ দ্যাট ক্রস কন্টামিনেশন দূর করার জন্য বা অ্যাভয়েড করার জন্য আমরা এমন একটা এরিয়াতে ওয়েট করব সেখানে যেন পারফেক্ট এয়ার ফ্লো সিস্টেম থাকে, প্লাস সব ইনগ্রিডিয়েন্ট আমরা একসাথে নিয়ে যাব না, সব অল্প অল্প ইনগ্রিডিয়েন্ট বা কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট আলাদা আলাদা করে কয়েক স্টেপ বাই স্টেপ যে ওয়েট করে নিয়ে আসব। না, থার্ড পয়েন্ট ইজ মিক্সিং।
ওকে, মিক্সিং হলো মিক্সিং করা। মিক্সিং বলতে তো আমরা বুঝেই যাচ্ছি যে মিক্সড করা হয়ে থাকে। এপিআই এবং এক্সিপিয়েন্ট যে আমি নিলাম ওয়েট করে, সেগুলোকে পারফেক্টলি মিক্সড করতে হবে। কমনলি ইউজড ব্লেন্ডার লাইক ভি ব্লেন্ডার, রিবন ব্লেন্ডার এক্সেট্রা, এনি ওয়ান অফ দ্য ব্লেন্ডার মে বি ইউজ টু মিক্স ড্রাই পাউডার মাস। অর্থাৎ ড্রাই পাউডারটাকে আপনার খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। কিসে মিক্স করবেন? ভি ব্লেন্ডার বা রিবন ব্লেন্ডার, যে কোনো ধরনের একটা ব্লেন্ডারে আপনি পারফেক্টলি মিক্সড করে নিতে পারেন, এবং অবশ্যই পারফেক্টলি মিক্সড করে নিতে হবে যদি আপনি ফাইন গ্র্যানুয়েলস বা ফাইন পার্টিকেলস চান সেক্ষেত্রে। নাও পয়েন্ট ইজ ওয়েট মাসিং। ভিউয়ার্স, এই যে ওয়েট মাসিং যে পয়েন্টটা, ওয়েট গ্র্যানুলেশনের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হিয়ার the binder solution is mixed with the powder mixture to form an adhesive mass which can be granulated. That mean weight massing বলতে বাইন্ডার সলিউশনটাকে যে অ্যাড করা হচ্ছে, যে পয়েন্টে বাইন্ডার সলিউশনটা অ্যাড করা হয় সেই পয়েন্টটাকে আমরা বলবো ওয়েট মাসিং। ওকে, এবং এই যে বাইন্ডার সলিউশনটা কেন অ্যাড করা হচ্ছে? অ্যাড করা হচ্ছে বাইন্ডার সলিউশনের মধ্যে আমরা জানি অ্যাডিসিভ, বাইন্ডারের মধ্যে অ্যাডিসিভ নেচার থাকে। যখন এটা সলিউশন সলভেন্টের সাথে মিক্সড করা হয় তখন একটা অ্যাডিসিভ সলিউশন তৈরি হয়, এবং এই অ্যাডিসিভ সলিউশনটা যখন স্প্রে করা হয় বা দেওয়া হয়ে থাকে পাউডার মিক্সচারের মধ্যে, তখন পাউডারের সাথে তারা মিক্সড হয়ে একটা অ্যাডিসিভ বন্ড তৈরি করে, যার ফলে ছোট ছোট পারফেক্ট গ্র্যানুয়েলসের উৎপন্ন হয়। দিস ইজ কল্ড ওয়েট মাসিং। নাও দিস ইজ হাই শিয়ার গ্র্যানুলেটর, বা এখানে আর কি গ্র্যানুলেটরের একটা পিকচার আমি জাস্ট অ্যাড করেছি। এখানে আমি হাই শিয়ার মিক্সচারটা নিয়ে একটু ডিটেলস কথা বলছি। তার কারণ হলো হাই শিয়ার মিক্সচারটা নিয়ে ডিটেলস বলার যেটা মেইন রিজন, সেটা হচ্ছে গ্র্যানুলেশন টেকনিকটা অনেক কঠিন, বা ওয়েট গ্র্যানুলেশনের টেকনিকটা একটু বোঝা টাফ। এর জন্য এখানে আমি একটা হাই শিয়ার মিক্সচার নিয়ে আলোচনা করব। High shear mixtures are stationary cell mixtures with a large mixture scraper blade which mixes the ingredients with a high speed chopper blade which intimately mix the ingredients and breaks the lumps. That mean আমি যে গ্র্যানুলেটর হাই শিয়ার মিক্সচার যে গ্র্যানুলেটরটা ইউজ করছি, সেই গ্র্যানুলেটরের মধ্যে কিন্তু ব্লেডের উপস্থিতি থাকে। ব্লেডের কাজ কি? এই যে পাউডারগুলো পারফেক্টলি মিক্সড করা হলো, মিক্সড করার পরে কি হবে, যখন আমি বাইন্ডার সলিউশন অ্যাড করব, পাউডারের যে অংশে বা সলিউশনের স্প্রেটা যাবে বা স্প্রে করা হবে, সলিউশনটা মানে পৌঁছাবে বা কন্টাক্টে যাবে পাউডারের সাথে সাথে, সেখানে অ্যাডিসিভ ফর্ম করবে, অর্থাৎ কি লাম্পস ফর্ম করবে। ওকে, এই লাম্পসগুলো কি হবে, পাউডার পার্টিকেলসগুলো প্রথমে ছোট লাম্পস হতে পারে, বড় লাম্পস হতে পারে, যেহেতু অনেক অ্যামাউন্টে বেশি থাকে পাউডার। সো এই লাম্পসগুলোকে ভেঙে দেওয়ার জন্য এই গ্র্যানুলেটরের মধ্যে ব্লেড থাকে। ওকে, এই ব্লেডের কাজ হচ্ছে এটা সবসময় ঘুরতে থাকে, রোটেট করতে থাকে, এবং পাউডারগুলোও সাথে সাথে রোটেট হয়। বাইন্ডার সলিউশনের প্রেজেন্সে যখনই বড় কোনো লাম্পস তৈরি হবে, তাদের কাজ হচ্ছে এই লাম্পসগুলোকে ব্রেক ডাউন করে দেওয়া বা কাটিং করা। কাটিং বলতে আমি আবারও বলছি, এটা বুঝবেন না, কথার ভাঁজে হয়তো অনেক সময় কাটিং বলছে, তার মানে কিন্তু এই না যে কেচি দিয়ে কাপড় কাটা, এতটুকু কমন সেন্স থাকা উচিত। সো কাটিং মিন্স আপনার এই ব্লেডগুলো যখন রোটেট করে এবং এই ব্লেডগুলো যখন লাম্পসের সংস্পর্শে আসে, লাম্পসগুলো জাস্ট ভেঙে যায় বা ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়। ওকে, সো এখানে আরও একটু আছে, সেটা হচ্ছে দ্য মেশিনস হ্যাভ এ স্টেইনলেস স্টিল মিক্সিং বোল, অর্থাৎ যে বোলটা থাকে সেটা মিক্সিং বোলটা থাকে স্টেইনলেস স্টিলের, containing a main impeller which revolves in the horizontal plane and an auxiliary chopper which revolves either in the vertical or the horizontal plane and function as lump or agglomerate breaker. That mean আমি যখন পাউডারগুলো প্রেজেন্সে যাবে, সেখানে যে মিক্সিং বলটা থাকে সেটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি থাকে, এবং এর ভিতরে যে ব্লেডগুলো থাকে সেই ব্লেডগুলোর প্রেজেন্সটা থাকে, একটা থাকে হরাইজন্টালভাবে আর একটা থাকে ভার্টিক্যালভাবে। ওকে, অর্থাৎ একটা লম্বভাবে আর একটা থাকবে আড়াআড়িভাবে, এবং যখন পাউডারগুলো এদের সংস্পর্শে বাইন্ডার সলিউশনের সংস্পর্শে আসবে, লাম্পস ফর্মেশন করবে, তখন যেভাবেই লাম্পস ফর্মেশন করুক না কেন, এই ব্লেডের কাছ থেকে তারা কিছুতেই কি পাবে না, রেহাই পাবে না, এবং লাম্পসগুলো ব্রেকডাউন হবে। সো এই জন্য এভাবেই ডিজাইন করা হয়ে থাকে মিক্সচারগুলোকে।
নাও পয়েন্ট ইজ দ্যাট হাই মিক্সচারের কিছু অ্যাডভান্টেজ হলো এটা সিম্পল টেকনিক, রোবোস্ট টেকনোলজি, প্রোডাকশন অফ হাই ডেন্সিটি গ্র্যানুয়েলস, অর্থাৎ খুব ভালো হাই ডেন্সিটি গ্র্যানুয়েলস পাওয়া যায় এই মিক্সচারের মাধ্যমে, র্যাপিড অ্যান্ড ইফিসিয়েন্ট মিক্সিং, লো লিকুইড রিকোয়ার্ডেড, এটা খুব র্যাপিডলি মিক্সিং করতে পারে এবং লিকুইড অ্যামাউন্ট অর্থাৎ বাইন্ডার সলিউশন অল্প বাইন্ডার সলিউশনেই সুন্দর গ্র্যানুয়েলস তৈরি করতে পারে। নাও পয়েন্ট ইজ ড্রাইং অফ ময়েস্ট গ্র্যানুয়েলস। ওকে, এই যে পাউডার সলিউশনটা দেওয়ার পরে যে বড় লামসগুলো সেগুলো তো ভেঙে গেল, তারপরে যে ছোট ছোট গ্র্যানুয়েলসের মতন পাওয়াগুলো সেগুলো কিন্তু ময়েস্ট থাকে, অর্থাৎ তাতে ময়েশ্চার প্রেজেন্ট থাকে। এখন এই আমাদের কাজ হচ্ছে এই ময়েশ্চারটাকে রিমুভ করা। কিভাবে? ড্রাইং ইজ অ্যাজ ইউজুয়ালি ক্যারিড আউট অ্যাট 60 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটাকে কি করব, 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটাকে ড্রাইং করব। যখন ড্রাইং করব, ডিপেন্ডিং অন দ্য থার্মোলেভেল নেচার অফ দ্য ড্রাগ ক্যান বি অপটিমাইজড। থার্মোলেভেল বলতে এরা কিন্তু টেম্পারেচার সেন্সিটিভ হয়। যে সকল ড্রাগ টেম্পারেচার সেন্সিটিভ হয় তাদের ক্ষেত্রে ড্রাইং টেম্পারেচারটা কম বেশি করা হয়ে থাকে নর্মালি। এই জন্যই বলা হচ্ছে যে সকল ড্রাগ ময়েশ্চার সেন্সিটিভ, টেম্পারেচার সেন্সিটিভ, এই সকল ড্রাগ কিন্তু ওয়েট গ্রানুলেশনের জন্য পারফেক্ট না। ওকে, নাও পয়েন্ট ইজ 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি গ্র্যানুলসগুলোকে কি করব, ড্রাই করে নেব। এবার হচ্ছে ড্রাইং ইজ রিকোয়ার্ড ইন অল ওয়েট গ্র্যানুলেশন প্রসিডিওর্স টু রিমুভ দ্য সলভেন্ট বাট ইজ নট ড্রাইড অ্যাবসোলিউটলি, ইট উইল পোজ প্রবলেমস লেটার অন, হেন্স সার্টেন অ্যামাউন্ট অফ ময়েশ্চার ইজ লেফট উইদিন দ্য গ্র্যানুয়েলস আর কল্ড রেসিডিউয়াল ময়েশ্চার। দ্যাট মিন ওয়েট গ্র্যানুয়েলসের ক্ষেত্রে কি হচ্ছে, যখন বাইন্ডার সলিউশনটা অ্যাড করলাম তারপরে যে গ্র্যানুয়েলসগুলো আমি পেলাম সেই গ্র্যানুয়েলসগুলো কি থাকে, স্টিকি ভাব থাকে বা ময়েশ্চার প্রেজেন্স থাকে সেই গ্র্যানুয়েলসে। এখন সেই গ্র্যানুয়েলস দিয়ে আপনি পারফেক্ট ট্যাবলেট তৈরি করতে পারবেন না, আমার দরকার সেটাকে ড্রাই করা। সো ড্রাই করার জন্য একটা টেম্পারেচারে আমি এটাকে ড্রাই করলাম ফার্স্টে। ওকে, ড্রাই করব 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। দেন পয়েন্ট ইজ দ্যাট যখন সলভেন্টটা কি করব, যখন ড্রাই সলভেন্ট আসবে, ড্রাই গ্র্যানুয়েলস আসবে, সেখানে কিন্তু একদম সম্পূর্ণ সলভেন্ট ড্রাই করে দেওয়া সম্ভব না। কিছু অর্থাৎ 1 to 4% এমন খুবই অল্প পরিমাণ ময়েশ্চার প্রেজেন্ট থাকে, যেটাকে আমরা বলবো রেসিডিউয়াল ময়েশ্চার, এবং এই ময়েশ্চারটা কিন্তু গ্র্যানুয়েলসের ক্ষতি করে না, বরং এই ময়েশ্চারটা থাকা প্রয়োজন। ওকে, সো এই পয়েন্টটা এখানে বলা হচ্ছে। নাও point is that sizing the granulation by dry screening. The dried granules are passed through a screen of a small size, then that used to prepare moist granules. The size of the final granules depended on the size of the punches. অর্থাৎ আমি যে ট্যাবলেট প্রেস দিয়ে ট্যাবলেটটা তৈরি করব সেই ট্যাবলেট পাঞ্চের উপর ডিপেন্ড করে, সেই ট্যাবলেট পাঞ্চের সাইজের উপর ডিপেন্ড করে যে আমি ট্যাবলেটের গ্র্যানুয়েলস কতটুকু রাখবো। দ্যাট পয়েন্ট হচ্ছে যে আরও সাইজিং বলতে যেটা ড্রাই স্ক্রিনিং মিনিং যেটা হলো সেটা হচ্ছে যে ময়েশ্চার যখন আমি কি করলাম, ড্রাই করে ফেললাম, ড্রাই করার পরে সেই ড্রাইং গ্র্যানুয়েলসগুলোকে আবারও সাইজ করা হয়, কারণ আফটার ড্রাইং গ্র্যানুয়েলসগুলো হতে পারে যে একটা গ্র্যানুয়েলস আরেকটার সাথে লেগে যে বড় লাম্পসের উৎপন্ন করছে বা বড় লাম্পসে পরিণত হয়েছে। এই যে সমস্যাগুলো, এগুলো দূর করার জন্য ফার্দার সাইজিং করা প্রয়োজন পড়ে ড্রাইড গ্র্যানুয়েলসগুলোকে। ওকে, সো এই সাইজিংটা করা যায় যে আপনার মানে মিলিং করা অথবা চেলে নেওয়া, যেটাকে বলে। চেলে নিলে কি হচ্ছে যে পার্টিকেলগুলো একটু বড় শেপ, সেগুলো কি হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে, লার্জ পার্টিকেলসগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং ছোট স্মল পার্টিকেল সাইজগুলো নিচে পড়ছে। এভাবে কি করা হয়, সাইজিং করা হয়ে থাকে। শুধু চেলে না, অনেক সময় মিলিং স্টেপও বা সাইজ রিডিউসার দিয়ে সাইজিংটা করা হয়ে থাকে। সো দিস ইজ দ্য point of sizing granulation. Now point is that lubrications of granules. After dry granulation, the lubricant is added as a fine powder. It is usually screened onto the granulation through 60 or 100 mesh nylon cloth to eliminate small lumps as well as increase the covering capacity of the lubricant. অর্থাৎ আমি ড্রাই গ্র্যানুলেশন যখন ড্রাই করা হয়ে যাবে, আফটার ড্রাইং সাইজিং করা হয়ে যাবে, সেই সময়টা আমি লুব্রিকেন্ট অ্যাড করব এবং অবশ্যই লুব্রিকেন্টটাকেও আমি কি করে নেব,
নেব মেশ, যে 60-100 মেশ সাইজের যে চালনি, তো মানে যে ইকুইপমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্টে এই লুব্রিকেন্টটা পাস করে নেবে যেন লুব্রিকেন্টের ভিতরে কোনো রকমের বড় লাম্পস না থাকে, এবং তারপরে এই লুব্রিকেন্টটা আমি অ্যাড করব এই গ্র্যানুয়েলসে। ওকে, সো lubrication করা হয়ে থাকে। The lubricant is blended very gently using tumbling action to maintain the uniform granule size. লুব্রিকেশনটা খুবই জেন্টলি করা হয়ে থাকে যেন গ্র্যানুয়েল সাইজটা ইউনিফর্মিটি বজায় থাকে, অর্থাৎ এই কারণে ইউনিফর্ম হয় সেটা নজরে রাখতে হবে। টু মাচ ফাইন পাউডার ইজ নট ডেজারেবল বিকজ ফাইন পাউডার মে নট ফিড ইনটু দ্য ডাই। ভিউয়ার্স, আমরা জানি যে ফাইন পাউডার মানে যে গ্র্যানুয়েলসগুলো তৈরি করা হয় সেগুলো যেন ফাইন পার্টিকেলস হয়, ফাইন পাউডারের হয়, সেটা অ্যাকচুয়ালি মেইন মেইন থিম থাকে। কারণ যত বেশি ফাইন পাউডারস হবে তত বেশি পারফেক্টলি ট্যাবলেট তৈরি করা যাবে। তার কারণ হলো ফাইন পার্টিকেলসগুলো হপার পাস করতে পারে খুব সহজভাবে, ফ্লোয়াবিলিটিটা বেশি থাকে। হপারে যেহেতু আপনি অন্য কোনো ওয়েতে পাউডারগুলোকে কি করতে পারবেন না, পাস করতে পারবেন না, সেখানে নিজের থেকেই ফ্লোয়াবিলিটি যত ভালো হবে, যত বেশি ফাইন পার্টিকেলস হবে তত বেশি ফ্লোয়াবিলিটি ভালো হবে এবং তত বেশি হপার পাস করতে ইজি হবে। যখন সে পারফেক্টলি হপার পাস করতে পারবে তখন পারফেক্ট ট্যাবলেট পাওয়া পসিবল। তো এই ক্ষেত্রে ফাইন পার্টিকেলসগুলো এত বেশি ইম্পর্ট্যান্স পায়, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ফাইন পার্টিকেলস বলতে অনেক বেশি ফাইন যেন না হয়। অতিরিক্ত ফাইন হলেও কিন্তু পারফেক্ট গ্র্যানুয়েলস হবে না, এবং পারফেক্ট গ্র্যানুয়েলস না হলে পারফেক্ট ট্যাবলেট হবে না। Now, since the very nature of lubricant produce hydrophobic surface on the particle, hence over blending prevents the inner granule bonding that takes place during compression. Viewers, lubrication এর যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে যে গ্র্যানুয়েলসের উপর লুব্রিকেন্টটা অ্যাড করা হয়। লুব্রিকেন্টটা যখন গ্র্যানুয়েলসের সাথে অ্যাড করা হবে গ্র্যানুয়েলসের উপর একটা কোটের মতন তৈরি করবে যেটাকে বলে হাইড্রোফোবিক কোট, অর্থাৎ সেই আমি আগের একটা পয়েন্টে বলেছিলাম যে ড্রাই করা হয় গ্র্যানুয়েলসগুলো ঠিকই, বাট পুরোটা ড্রাই হয় না, কিছুটা ময়েশ্চার খুবই কম, সেটা হয়তো বা 4%, 1% ময়েশ্চার প্রেজেন্ট থাকে। সো ময়েশ্চার যেখানে প্রেজেন্ট থাকবে সেখানে লাম্পস উৎপন্ন হবে। তো এই লাম্পস যাতে উৎপন্ন না হয় ইনসাইড দ্য হপার, যখন হপার পাস করবে সেই গ্র্যানুয়েলসগুলো যেন একে অন্যের সাথে লেগে গিয়ে বড় লাম্পস তৈরি করতে না পারে, এই জন্য লুব্রিকেন্টটা ইউজ করা হয়। লুব্রিকেশন করলে কি হচ্ছে, গ্র্যানুয়েলসগুলোর উপরে একটা হাইড্রোফোবিক কোট হয়। হাইড্রোফোবিক বলতে যেটা হচ্ছে, হাইড্রোফোবিক হচ্ছে ওয়াটার কি করে না, গেইন করে না, মানে এটা হচ্ছে হাইড্রোফোবিক বলতে যেটাকে বলে ওয়াটার হেটিং, ওয়াটার হেট করে যে এলিমেন্টগুলো সেটাকে বলা হয় হাইড্রোফোবিক, অর্থাৎ যে ওয়াটার পছন্দ করে না। সো লুব্রিকেশন দিলে এরকম হাইড্রোফোবিক একটা কোট হয়, যার কারণে পার্টিকেলসগুলো বা গ্র্যানুয়েলসগুলো ইনার দ্য হপারের ভিতরে, ইনসাইড অফ দ্য হপার গ্র্যানুয়েলসগুলোর উপর হাইড্রোফোবিক কোট থাকে ডিউ টু প্রেজেন্স অফ লুব্রিকেশন, যার কারণে এই গ্র্যানুয়েলসগুলো একে অন্যের সাথে লেগে যায় না, লাম্পস তৈরি করতে পারে না, ডিরেক্টলি চলে যায় ডাই পাঞ্চ মেশিনে এবং সেখান থেকে ইজেক্ট হয় ট্যাবলেট আকারে। সো এটাই হচ্ছে লুব্রিকেশনের মেইন পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে লুব্রিকেন্ট ভালো হলে ট্যাবলেটটা ইজেক্ট হতে সহজ হয়। এই যে আমরা বলি না যে ট্যাবলেট ইজেকশন ইজি হয় ডিউ টু লুব্রিকেশন, মেইন রিজন কিন্তু এটাই। কারণ আপনি যদি লুব্রিকেন্ট অ্যাড না করেন সেক্ষেত্রে যে 1% ময়েশ্চার গ্র্যানুয়েলসের মধ্যে প্রেজেন্ট আছে তাদের টেন্ডেন্সি থাকতে পারে একে অন্যের সাথে বন্ড তৈরি করার, বা একে অন্যের সাথে লেগে যেয়ে একটা বড় লাম্প তৈরি করার। এই প্রবলেমগুলো দূর করার জন্যই লুব্রিকেন্টটা ইউজ করা হয়, এবং যাতে সহজভাবে ট্যাবলেটটা ইজেক্ট হতে পারে মেশিন থেকে। এবং তারপরে যেটা হলো যে 8 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সেই গ্র্যানুয়েলসগুলো আফটার লুব্রিকেশন গ্র্যানুয়েলসগুলো পাঠানো হয় ট্যাবলেটে কম্প্রেস হওয়ার জন্য। বেস্ট মেথড, ওকে, বেস্ট মেথড ভিউয়ার্স, আমরা জানি যে গ্র্যানুলেশনের কিন্তু 3টা টেকনিক আছে। একটা হচ্ছে ওয়েট গ্র্যানুলেশন, ড্রাই গ্র্যানুলেশন, এবং থার্ডলি হচ্ছে ডিরেক্ট
গ্র্যানুলেশন বা ডিরেক্ট কম্প্রেশন। সো এই তিনটা গ্র্যানুলেশন মেথডের মধ্যে যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে প্রতিটা গ্র্যানুলেশনেরই কোনো না মানে ছোট ছোট কিছু কি থাকে, ড্রব্যাকস থাকে বা ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো সেখানে ডিরেক্ট কম্প্রেশন হচ্ছে বেস্ট, বিকজ ডিরেক্ট কম্প্রেশন ইজ এ পপুলার চয়েস বিকজ ইট প্রোভাইডস দ্য শর্টেস্ট, মোস্ট ইফেক্টিভ, লিস্ট কমপ্লেক্স ওয়ে টু প্রডিউস ট্যাবলেটস। অর্থাৎ এটা খুব ইজিলি তৈরি করা যায় ডিরেক্ট কম্প্রেশনের মাধ্যমে ট্যাবলেট, এবং এটা কোনো কমপ্লেক্স ওয়ে না, মানে স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হচ্ছে না যেমন ওয়েট গ্র্যানুলেশনে করা প্রয়োজন। সো এই জন্য বলা হচ্ছে যে ডিরেক্ট কম্প্রেশনটা কিছুটা হলেও বেটার দেন ড্রাই অ্যান্ড ওয়েট গ্র্যানুলেশন। তো ভিউয়ার্স, এখানে আরও একটা কথা আছে যে গ্র্যানুলেশন অর্থাৎ ডিরেক্ট কম্প্রেশনে কিন্তু আমি গ্র্যানুয়েলস আমার ওইভাবে তৈরি করার প্রয়োজন নাই। আপনি পারফেক্টলি ব্লেন্ডিং করার পরে অর্থাৎ পাউডারগুলো যখন আপনি এক করে মিক্সড করবেন, সেটা আপনি সরাসরি কম্প্রেসের জন্য পাঠাতে পারছেন। কিন্তু ড্রাই এবং ওয়েট গ্র্যানুলেশনের ক্ষেত্রে কিন্তু সেগুলোকে গ্র্যানুয়েলস তৈরি করে নিয়ে তারপরে ট্যাবলেট কম্প্রেশনে দিতে হয়। সো এই যে এই প্রসেসগুলো অ্যাভয়েড করা যায় ডিরেক্ট কম্প্রেশনের মাধ্যমে, এবং ডিরেক্ট কম্প্রেশনে আপনার যে সকল ড্রাগ ওয়াটার সেন্সিটিভ, ময়েশ্চার সেন্সিটিভ, থার্মো লেভেল সেন্সিটিভ, যেগুলো কিনা ওয়েট গ্র্যানুলেশনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম করে, সো এই ড্রাগগুলো আপনি ডিরেক্ট কম্প্রেশনের মাধ্যমে তৈরি করতে পারবেন। কিন্তু তারপরেও কিছু ড্রব্যাকস থেকে যায় ডিরেক্টে, সেটা হলো যে সিলেকশন অফ এক্সিপিয়েন্ট। যেমন এক্সিপিয়েন্ট হচ্ছে পারফেক্টলি ট্যাবলেট শেপের জন্য দরকার বা কম্প্রেসিবিলিটি, এই এক্সিপিয়েন্টগুলো আর কি একটু সমস্যার সিলেকশন করা। তারপরে লার্জ এপিআই দিয়ে অনেক সময় ডিরেক্ট কম্প্রেশনের ট্যাবলেট তৈরি করা যায় না। তো এগুলো হচ্ছে ওভারঅল ডিসঅ্যাডভান্টেজ হলেও, বাট চিন্তা করলে যে ডিরেক্ট কম্প্রেশন বেস্ট দেন ড্রাই অ্যান্ড ওয়েট গ্র্যানুলেশন। ওয়েট গ্র্যানুলেশনটা হচ্ছে ব্যাচ প্রসেস। যখন আপনি ব্যাচ তৈরি করতে যাবেন অর্থাৎ ড্রাগের ব্যাচ, তখন আপনাকে অবশ্যই ওয়েট গ্র্যানুলেশন চুজ করতে হবে। আর ওয়েট গ্র্যানুলেশন খুবই ওল্ডার টেকনিক, আর ডিরেক্টটা আর কি রিসেন্ট ইউজ করা। সো মোস্ট অফ দ্য কোম্পানি ওয়েট গ্র্যানুলেশনই ইউজ করে থাকে, কিন্তু যে সকল ড্রাগ মানে সেন্সিটিভ, ময়েশ্চার সেন্সিটিভ, সেক্ষেত্রে যদি এক্সিপিয়েন্ট সুইটেবল পাওয়া যায় সেক্ষেত্রে ডিরেক্টে তারা চুজ করে। সো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। ভিডিওটি একটু লং হলো, বাট তারপরও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।